রাষ্ট্রপতি পদে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই বেছে নিল বিএনপি। আপাদমস্তক রাজনীতিবিদ, সজ্জন ও মৃদুভাষী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর আলোচনায় আসে বেশ কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের নাম। তালিকায় ছিল সরকারি আমলা, সাবেক আইনজীবী ও মানবাধিকার কর্মীও। তবে সব গুঞ্জন পেরিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে উঠে আসা মির্জা ফখরুল পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির অনন্য উদাহরণ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ সবচেয়ে বেশি সময় বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2011 সালের 20 মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। রাজনীতির কঠিন দিনগুলোতে তিনি ছিলেন অটল। ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করেছেন জীবনভর। আওয়ামী লীগ আমলে চরমভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন বারবার। তবুও দলের হাল শক্তভাবে ধরে রেখেছিলেন মির্জা ফখরুল। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। বিশেষ করে যখন দলের প্রধান বেগম খালেদা জিয়া কারাবন্দী, দ্বিতীয় শীর্ষ ব্যক্তি তারেক রহমান নির্বাসনে, তখন মির্জা ফখরুল ছিলেন নেতাকর্মীদের আস্থা ও ভরসার স্থল। ৭১ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মির্জা ফখরুল। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। এ সময় ছাত্র ইউনিয়নের মাধ্যমে হাতেখড়ি হয় ছাত্র রাজনীতির। ছাত্রজীবন শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। পেশাগত জীবনে ঢাকা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ সহ বেশ কয়েকটি কলেজে অধ্যাপনা করেন তিনি। পরে ১৯৮৬ সালে শিক্ষকতা পেশা ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর যোগ দেন বিএনপিতে। ১৯৯১ ও ৯৬ সালে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। তবে ২ দফায় পরাজিত হলেও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও। জুলাই গণ অভ্যুত্থানের পরও জাতি যখন বিভক্ত, ঠিক সেই সময় দেশের সর্বোচ্চ ব্যক্তির দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কুশলী নেতৃত্ব এবং প্রজ্ঞায় জাতি ঐক্যবদ্ধ হবে, সেই প্রত্যাশা দেশবাসীর। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।